এক দশক পরে আজকে মিরপুরের মাটিতে যে উদ্বোধনীয় জুটিতে 176 রান করছে সর্বশেষ এরকম একটা উদ্বোধনীয় জুটি 2015 সালে 11 নভেম্বর তামিম ইকবাল আর ইমরুল কায়েস 147 রানের পার্টনারশিপ করছিল সম্ভবত জিম্বাবুর সাথে। এই মিরপুরের মাটিতে 2015 সালের পর থেকে আর কখনো 100 রানের জুটি হয়নি, যা আজকে আবার হলো সাইফ হাসান আর সৌম্য সরকারের ব্যাটিং এর কারণে। আর সর্বপ্রথম সাইফ হাসানের যে ব্যাটিং, মানে সিক্স মারার ধরন, মানে ওর কাছে সিক্স মারা কোনো ব্যাপারে না, এমন সুন্দর একটা ব্যাটিং করে। আর সৌম্য সরকারও দাদা আজকে বেস্ট খেলছে, বহুদিন পরে জাতীয় দলে আসছে, আসার বছর আজকে বেস্ট একটা ইনিংস খেলছে সে 91 রানের। সম্ভবত কত 86 বলে 91 রান করছে, আর সাইফ হাসান করছিল 72 বলে 80 রান। দুজন মিলিয়ে 176 রানের একটা পার্টনারশিপ ছিল ওপেনিং জুটিতে। তারপরে আমাদের ভাঙ্গির পুত তৈদা প্রীতি নামছে, সরি তৈরি হৃদয়, ঠিক আছে, সেই 44 বলে 28 করছে। সেই কি বলবো, পুরা খেলার মুভমেন্টই চেঞ্জ করে দিচ্ছে। যেখানে আমরা 330 বা 350 রানের স্বপ্ন দেখতেছিলাম মিরপুরের মাটিতে অনেকদিন পরে, সেই এসে খেলা স্লো করলো। সাথে সৌম্য সরকার আউট হওয়ার পরে আসলো আমাদের শান্তদা, সেও মোটামুটি স্লো খেলছে। যার ব্যাটিং দেখলে আপনি বুঝতে পারেন, মাত্র 3টা সাত ছিল পুরো ইনিংসে, 45-46 রানের একটা ইনিংস, সম্ভবত 550 বলে সে 3টা মাত্র বাউন্ডারি মারছে। খেলাটা কত স্লো করছে। আর তারপরে তো আমাদের অঙ্কন, যে যারে আমাদের সালাউদ্দিন সাহেব রেডি প্রোডাক্ট বলতো, তার ব্যাটিং ধরন দেখে মনে হয় সে ব্যাটসম্যানে না, সে খেলেই জানে না। সে কিন্তু ঘরোয়া লিগে খুব ভালো খেলে, এটা আমরা দেখছি। মানে কি বলবো, মানে তার ব্যাটিং এমন স্টাইলে ব্যাটিং, এটা জাতীয় দলে চলে না। মানে এটা জাতীয় দলে অনেক আগে এটা বাতিল হয়ে গেছে। তারপরে আসলাম আমরা রিশাদ, তো হইলো পার্ট টাইম ব্যাটসম্যান, সেই ফুল টাইম হইলো বলার। রিশাদ যেরকম খেলে ওর থেকে আমরা তো আশা করি একটা ইনিংস 200 রানের ইনিংস, সেটাও আজকে দিতে পারে নাই। আর তারপর নাসুম এশিয়াই একটা নিয়ে আউট। তারপর নুরুল হাসান সোহান, এই যে একটা জিনিস বলছে, 8 বলে 16 200 স্ট্রাইক রেটে গেছে। এই নুরুল হাসান সোহানের এই ইনিংসগুলো আমি অনেক সময় খেয়াল করি, সে শেষ মুহূর্তে এসে 2-4-5 বলে 10-12 রান 20 রান এরকম। কিন্তু তাকে যদি ব্যাটিং অর্ডারে ওটা আগায় নেওয়া হয়, সেক্ষেত্রে সে সেদিন ডাব্বা মারে। আর আমাদের মেহেদী হাসান মিরাজ তো অধিনায়ক, তার কথা আর কি বলবো, 17 বলে 17, মানে কোন রকম স্ট্রাইক রেটটা আর কি কন্টিনিউ করলো। আর বলতে চাই, মানে যেই ম্যাচে আমরা 350 রান করতে পারি, সেই ম্যাচে আমরা শেষ পর্যন্ত 300 রান করতে পারিনি। এটা আমাদের জন্য হতাশাজনক। আর আমাদের যে ওপেনিং জুটি যে রানটা নিচে, আমরা প্রায় 10 বছর পরে এই রান নিতে পারছি, এক যুগেরই বা এক দশক বলতে পারেন, এরকম একটা সময়। যাক, সবাই ভালো খেলছে। আর যতক্ষণে আমি ভিডিওটা তৈরি করতেছি, আমার মনে হচ্ছে তার ভিতর হয়তো ওয়েস্ট ইন্ডিজ হল আউট হয়ে গেছে, বা হচ্ছে লাস্ট 2-3টে উইকেট আছে যতটুকু জানি। যাক, সিরিজ নিশ্চিত করার জন্য সবাইকে অভিনন্দন। আর আমাদের এখন ভাবনার বিষয় হচ্ছে তৈরিদয়কে নিয়ে, যে মানে সে লেগ সেট ছাড়া খেলতেই পারে না, তার অফের বলো তার লেগে নেওয়া লাগে, সে অফের শটে করতে জানে না, এমন এক অবস্থা হয়ে গেছে তার। এখন বিসিবির এটা ভাবনার বিষয়, বা আমাদের যারা আছে পরিচালক, তারা সবাই ভাববে। এটা আসলে আমি ক্ষুদ্র মাথায় আমার এত কিছু নেওয়া সম্ভব না। আমি যতটুকু খেলা দেখি বা ইয়ে করি, যতটুকু সময় পাই আর কি একটু দেখি, তার ভিতরে বুঝতে পারতেছি মানে তৈরি নিয়ে অনেক কাজ করতে হবে। আর যে অফশটে বল খেলতে পারে না, তাকে তো জাতীয় দলে এখন একটা বিবেচনার বিষয় চলে আসছে। কারণ আপনি যেই পাশে দুর্বলতা, ওই পাশে নর্মালি বলাররা বল করবি, আপনি সেটাও দেখতে হবে। সবাইকে ধন্যবাদ। আর সিরিজ নিশ্চিত করার জন্য অভিনন্দন বাংলাদেশকে।